আজকের গ্রামীণ ব্লগে সকলকে স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে আমাদের যে গ্রামটা আছে এই গ্রাম নিয়ে। সো এভরিওয়ান, সকলে দেখতে থাকুন। ব্লগটি অনেক সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আমাদের এই ছোটো গ্রামের মানুষগুলো সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল, কারণ তারা সবসময় ধান, পাট এগুলো চাষ করে। আর সবচেয়ে আরেকটা কথা হচ্ছে যে তারা বেশিরভাগ গরু ছাগল এগুলো লালন পালন করে। আর আমিও গরু ছাগলই পালন করি, কারণ গ্রাম অঞ্চলে থাকলে অবশ্যই গরু ছাগল পালতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যে বাড়িটি আপনারা দেখতে চাইছিলেন যে বাড়িটি কেমন আর কি পরিবেশ। সো আমার বাড়ি তেমন বড় না, আপনারা দেখানো হচ্ছে, দেখুন। অনেকে মনে করে যে ইউটিউবার হলে অনেক টাকা ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করে, বাড়ি ঘর অনেক সুন্দর হবে, এমন কিছু না। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে অনেক অনেক সময় লাগে আর ধৈর্য লাগে। এইসব ভিডিও বানালে অনেকে বলবে যে এই অবস্থা যে পাগল টাগল এই ধরনের। সো এগুলো আমি তেমন ভয়েস দিই না, বাসায় এসে এগুলো ভয়েস দিই। আর এটা হচ্ছে আমার নিজের হাতে রোপণ করা একটি বাদামি গাছ, আর এখন ফল ধরছে, অনেকগুলো ফল ধরছে। একটা ভিডিও করলাম, দেখুন। নিজের হাতে যেগুলো জিনিস রোপণ করি সেগুলো যদি ফল ধরে তাহলে কেমনটা লাগে, অনেক খুশি লাগে, অনেক ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমার পরিবেশটা তেমন ভালোও না, যে এত হাইফাইও না। নতুন ওয়াইফাই নিয়েছি, এবার নিয়মিত ব্লগ পাবেন আপনারা। আর আউটার সেট আপ আপনারা দেখানো হচ্ছে, দেখুন। এটা হচ্ছে রাউটার এবং অন্য সেট আপ। সো এটা হচ্ছে আমার পরিবেশ, যে বাইরের পরিবেশটা আছে আমার বাড়ি থেকে যে পরিবেশটা। সো দেখুন। আর এটি হচ্ছে আমার ছাগল। আমি বলছিলাম যে আমি ছাগল গরু এগুলো পালন করি। আপনারা দেখতে থাকুন ব্লগটি শেষ পর্যন্ত। আরও ব্লগের লাস্টে অনেক মজা আছে, আপনারা দেখতে থাকুন নেক্সট পার্ট। এই কচু শাক গ্রাম অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ এগুলো টাকা লাগে না, কিছু লাগে না, সহজে রান্না করা যায় এবং সুস্বাদু খাবার এগুলো। আর এমন যারা হাঁস পালন করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এগুলো পশু পাখি, গরু ছাগল এগুলো আমার অনেক সুন্দর লাগে, এগুলো এই জন্য আমি পালন করি, কারণ এগুলো থেকে অনেক টাকা আয় হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখুন, আমরা এখন পেয়ারা চুরি করবো। সো এই ধরনের যারা অকাম করেন, এই ধরনের যারা পাপ কাজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এগুলো চুরি করে খাওয়ার মজাই আলাদা। সব শেষে আমরা এখন গোসল করলাম, তারপর বাসায় যাচ্ছি। আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমিও দেখতে পারতেছেন যে একদম গোসল টোসল করে বাসায় যাচ্ছি।